জুন রাত 1টা থেকে 10 জন চাকরিহারা বসেছেন আমরণ অনশনে। তাদের অনশন এখন 77 ঘন্টা পেরিয়ে গেছে। আমরণ অনশনের মাঝে অসুস্থ হয়ে পড়েছেন 6 জন অনশনকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা ও রায় পরিপূর্ণ বিবেচনা করার দাবিতে 13 জুন থেকে আমরণ অনশনে বসেছেন চাকরিহারা 10 জন শিক্ষক শিক্ষিকা। অনশনকারীদের মধ্যে রয়েছেন চিন্ময় মণ্ডল, কৌশিক সরকার, কিশোর কুমার রায়, অচিন্ত কুমার দাস, অনির্বাণ সাহা, মিতা সরকার, মানিক মজুমদার, বিকাশ রায়, বলরাম বিশ্বাস, সুকুমার সোরেন প্রমুখ। 77 ঘন্টা পেরোতে না পেরোতে অসুস্থ হয়ে পড়েছেন 6 জন চাকরিহারা। বলরাম বিশ্বাস, চিন্ময় মণ্ডল, সুকুমার সোরেন, বিকাশ রায়, মানিক মজুমদার, অচিন্ত কুমার দাস এই 6 জনকেই হাসপাতালে ভর্তি করা হয়। চিন্ময় মণ্ডল ভর্তি রয়েছেন এনআরএস হাসপাতালে। সুকুমার সোরেন ভর্তি রয়েছেন আরজিকর হাসপাতালে। বাকি 4 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বিকাশ ভবনের কিছু দূরে প্রশাসনের তৈরি করে দেওয়া ছাউনিতে অনশনে থাকা বাকি 4 জনের শারীরিক অবস্থাও খুব একটা ভালো নেই। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে জানেন ইতিমধ্যে 26,000 চাকরি বাতিল হয়েছে। তো চাকরিহারাদের দাবি ওএমআর সিট প্রকাশিত করতে হবে, 22 লক্ষ ওএমআর সিট প্রকাশিত করতে হবে এবং যোগ্য অযোগ্য সেপারেট করতে হবে। ঠিক আছে, তো এই যে যোগ্য অযোগ্য সেপারেট কীভাবে হবে সেটা কিন্তু আশা করি আপনারা গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে গেছেন। তো যদিও এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে, এটা কিন্তু স্মারকলিপি পাঠানো হয়েছে সিজিআইয়ের কাছে, আশা করি আপনারা অনেকেই জানেন। তো ভিডিওতে কিন্তু আলোচনা করা হবে, অবশ্যই বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে আলোচনা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, নতুন বেঞ্চ কি গঠন করা হবে ডিবিপির জন্য, অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। এই যে আপনারা অনেক দেখতে পাচ্ছেন টু দ্য অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তো সিজিআইয়ের কাছে কিন্তু পাঠানো হয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। তো এখানে ডেটও রয়েছে, তারপর সাবজেক্ট কী রয়েছে অফ করপশন এসএসসি 16 স্ক্যাম। তো এসি যে 16 সালের স্ক্যাম যে হয়েছে, তো সেটার ভিত্তিতে কিন্তু একটা সার্কুলার পাঠানো হয়েছে। তো এখানে বলা হয়েছে প্রিপারেটেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে 2016 সালের রিক্রুটমেন্ট নোটিফিকেশন একটা প্রকাশিত হয়েছিল, সেটা প্রচুর স্ক্যাম হয়েছে, ঠিক আছে, করপশন হয়েছে। তো এই বিষয়ে কিন্তু একটা স্মারকলিপি পাঠানো হয়েছে। তো এখানে সমস্ত তথ্য এখানে বলা হয়েছে, রেসপেক্টেড স্যার, with the candidates who are not especially found to be tainted, assistant teachers of 9, 10, 11, 12 and non-teaching staff group C, group D, এখানে সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে, ভার্ডিক্ট ডেলিভার্ড তো বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন স্পেশাল লিভ পিটিশন, এখানে সিভিল নাম্বার দেওয়া রয়েছে 3rd এপ্রিল। তো 3rd এপ্রিল যে আপনাদের রায় দেওয়া হয়েছিল, তো সমস্ত চাকরি কিন্তু বাতিল, যে 2016 সালের প্যানেল, তো সমস্ত কিন্তু বাতিল করা হয়েছে। তো এখানে সমস্ত তথ্য এখানে যদিও দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। টেলিগ্রাম গ্রুপে জয়েন হন বন্ধুরা, ওখানে আপনারা এই যে সার্কুলার পাঠানো হয়েছে সিজের কাছে, তো এই সার্কুলারটি ওখানে আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে। তো এই সার্কুলারটিতে বলা হয়েছে যে শুধুমাত্র কয়েক হাজার বাদে 15,000 কিন্তু এখানে যোগ্য ক্যান্ডিডেটস রয়েছেন, যারা বর্তমানে এখন 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু কাজ করছেন 2016 সালের প্যানেলে। ঠিক আছে, এটা কিন্তু কিছুদিন যেটা এমএফএল করা হয়েছিল রাজ্য সরকার পক্ষ থেকে, সেটা এমএফএল যেটা নির্দেশ 2025-এর 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু কাজ করতে পারে, চাকরি করতে পারবে এবং বেতনও পাবে। ঠিক আছে, এবং গ্রুপ সি গ্রুপের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়, সেটা কিন্তু ক্লিয়ার বলা হয়েছিল। তো বর্তমানে যা অবস্থা, এই যে 26,000 চাকরি বাতিল করা হয়েছে, এখানে প্রচুর যোগ্য ক্যান্ডিডেটস রয়েছেন। এই যোগ্য ক্যান্ডিডেটসের পক্ষ থেকে কিন্তু এই যে সার্কুলারটি সিজের কাছে পাঠানো হয়েছে, যেন সব দিক থেকে চিন্তা ভাবনা করে দেখা হয়। তো তার জন্য কিন্তু সার্কুলার পাঠানো হয়েছে সিজের কাছে। তো 15,000 যে যোগ্য ক্যান্ডিডেটস রয়েছেন, চাকরি করছেন, তো তাদেরকে কেন যোগ্য বলে ঘোষণা করা হচ্ছে না, যোগ্য কেন পৃথক করা হচ্ছে না, তাদের একটাই কিন্তু দাবি। ঠিক আছে, এই যে 22 লক্ষ ওএমআর সিট কেন প্রকাশ করছে না, সেটা কিন্তু রাজ্য সরকারের কাছে বলছে, এবং টোটালি কিন্তু সিজের কাছে কিন্তু রিকোয়েস্ট করেছে যেন 2016 সালের যে 22 লক্ষ ওএমআর সিট যেন রাজ্য সরকার প্রকাশ করে। যদিও এটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে অলরেডি, কিন্তু রাজ্য সরকার কোনো মতে কিন্তু কথা শুনছে না, এবং কোথায় রেখেছে 22 লক্ষ ওএমআর সেট সেটা কিন্তু চাকরিহারা বলছেন। কোথায় কালীঘাটের খাটে এর রাখা হয়েছে ওএমআর কপি, তো সমস্ত যেন প্রকাশ করা হয়, এই বিষয়ে কিন্তু চাকরিহারারা বলছেন। এবং চাকরিহারা বর্তমানে কিন্তু এখন অসুস্থ হয়ে পড়ছেন, আমরণ অনশনে কিন্তু বসেছেন, আশা করি আপনারা জানেন। তো বর্তমানে চাকরিহারাদের অবস্থা কিন্তু খুবই খারাপ 2016 সালের প্যানেলে। তো আজ থেকে অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হচ্ছে শিক্ষক নিয়োগের।
35,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো এই যে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কমিশন এবং আপনাদের এখানে রাজ্য সরকার, তো যারা চাকরিহারা রয়েছেন এবং যারা আমার অনশনে বসেছিল এবং 15,000 যারা চাকরিহারা রয়েছেন, তো চাকরিহারাদের যেটা বক্তব্য, তো কেউ কিন্তু অ্যাপ্লিকেশন করবেন না, সেটা কিন্তু ক্লিয়ার বলছেন। 15,000 যে শিক্ষক রয়েছেন কোনো মতে কিন্তু অ্যাপ্লিকেশন করবেন না, সেটা কিন্তু ক্লিয়ার কাট কথা বলছেন। তবে চাকরিহারারা যেটা বলছেন যে কোনো মতে অ্যাপ্লিকেশন করব না, চাকরি আমাদের দরকার, আমরা যোগ্য, আমরা কোনো দোষ করিনি, আমাদের চাকরি কেন ছিনিয়ে নেওয়া হয়েছে এটা কিন্তু চাকরিহারারা বলছেন। এবং সুপ্রিম কোর্টের সিজের কাছে কিন্তু রিকোয়েস্ট পাঠিয়েছেন এবং স্মারকলিপিও কিন্তু পাঠানো হয়েছে। দোষ সরকারের উপর একটা অ্যাকশান নেওয়া হোক, কিন্তু আমাদের কি দোষ? আমরা 2016 সালে প্যানেলের অন্তর্ভুক্ত বলেই কিন্তু গো ক্যান্ডিডেট, সেটা কিন্তু বারবার কথা বলছেন। তবে আমাদের রাজ্য সরকার দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জি, এখানে সমস্ত তথ্য কিন্তু বলা হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে দ্য অনারেবল চিফ জাস্টিস অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ টেকেন দ্য কনস্টিটিউশন অ্যান্ড টেকেন রেসপন্সিবিলিটি অফ আস। তো রেসপন্সিবিলিটি কিন্তু রাজ্য সরকার নিয়েছিলেন, এটা কিন্তু এখানে ক্লিয়ার বলা হয়েছে, ঠিক আছে। কিন্তু পরবর্তী সময়ে যে এমএর একটা নির্দেশ ছিল 31শে মের মধ্যে নোটিফিকেশন প্রকাশিত করার, তো সেই মতো কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করেছে রাজ্য সরকার। যদিও সেটার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে, আশা করি আপনারা জানেন। তো সেটার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, বর্তমানে হাইকোর্টে ছিল। হাইকোর্ট কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করতে চাননি, তারপর কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হয়, তো আশা করি আপনারা জানেন। তো সেটার মামলা কতটা এখন গ্রাহ্য হবে সেটাই কিন্তু এখন ব্যাপার। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায়। বর্তমানে চাকরিহারারা কিন্তু অ্যাপ্লিকেশন করবেন না, সেটা কিন্তু ক্লিয়ার কাট কথা বললেন চাকরিহারারা। এবং বর্তমানে এখন কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছেন আমরণ অনশন করার ফলে। তো চাকরিহারারা কিন্তু একটাই কথা বলছেন এবং সার্কুলারে কিন্তু বলা হয়েছে যে সিবিআইয়ের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী কেন যোগ্য পৃথক করা হচ্ছে না, কেন যোগ্য বাছাই করা সম্ভব হচ্ছে না, এই কথাটাই কিন্তু চাকরিহারা বলছেন। এবং রাজ্য সরকার যে ওএমআর সিট প্রকাশ করবে সেটাও কিন্তু কেন ক্লিয়ার হচ্ছে না বর্তমানে। তো এর বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া দরকার। তো কি হবে এখন চাকরিহারাদের ভবিষ্যৎ, সেটা কিন্তু এখন দেখার বিষয়। তো এই যে সিজের কাছে এখন সার্কুলার পাঠানো হয়েছে, এই সার্কুলার পাঠানোর ফলে কি হবে এখনও যদিও কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়নি। তো যদি একটা থেকে ডিসিশন নেওয়া হয় তবে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট একটা পাওয়া যাবে। তবে এই যে রিভিউ পিটিশন কি নতুন বেঞ্চ গঠন করে হিয়ারিং হবে, তবে এখনও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়নি। আশা করা যায় খুব শীঘ্রই এর মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে রিভিউ পিটিশনের। অনেকদিন কিন্তু হলো কোনো রকম রিভিউ পিটিশনে কিন্তু আপডেট পাওয়া যায়নি, তবে আশা করা যায় কয়েকদিনের মধ্যে কিন্তু একটা রিভিউ পিটিশন আপডেট পাওয়া যাবে। কারণ এই যে কিছুদিন একটা এটা আপনাদের ডেট রয়েছে 12/6/25, তো 12/6/25 তারিখে কিন্তু রিভিউ পিটিশন পাঠানো হয়েছে সিজের কাছে। তো এবং আপনাদের এখানে এই সার্কুলার কিন্তু রাষ্ট্রপতির কাছেও কিন্তু অ্যাপ্লিকেশন করা হচ্ছে, আপনারা আশা করি সকলে জানেন। তো এই যে সেন্ট্রালে সব জায়গায় কিন্তু সার্কুলার পাঠানো হয়েছে, রিকোয়েস্ট করা হয়েছে যেন যোগ্যদের চাকরি সবার থাকে। তো এখন এটাই দেখার বিষয় যে রিভিউ পিটিশন দাখিল করেছেন রাজ্য সরকার এবং এসএসসি, এই রিভিউ পিটিশনে চাকরি কি সবার থাকবে, যোগ্যদের কি চাকরি বহাল থাকবে, সেটা কিন্তু এখন দেখার বিষয়। সিজিআই বর্তমানে সিজিআই বিআর গাভাই স্যার, উনি কি নতুন বেঞ্চ গঠন করে 26,000 যেটা প্যানেল রয়েছে সেটাকে কি বাঁচাবেন, সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু বন্ধুরা এই যে রিভিউ পিটিশন বেশিরভাগই কিন্তু রিজেক্ট হয়, ঠিক আছে, বেশিরভাগই কিন্তু খারিজ হয়। কারণ এই যে ডিসিশন অনেকদিন ধরে কিন্তু ডিসিশন হচ্ছে, আশা করি আপনারা জানেন। অনেকদিন ধরে কিন্তু হাইকোর্টে শুনানি হচ্ছিল এবং শুনানি হওয়ার পরে কিন্তু ডিসিশন নেওয়া হচ্ছে হাইকোর্টের তরফ থেকে। তারপর কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু অনেকদিন ধরে শুনানি হচ্ছিল, তারপরে কিন্তু একটা ডিসিশনে পৌঁছেছে সুপ্রিম কোর্ট। তার জন্য কিন্তু 26,000 প্যানেল টোটালি বাতিল করা হয়েছে। যদি যোগ্য বাছাই করা সম্ভব হতো তবে কিন্তু অবশ্যই বন্ধুরা সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে কিন্তু বাছাই হয়ে যেত, কিন্তু কোনো সঠিক তথ্য পায়নি কোর্ট, ঠিক আছে, তার জন্য কিন্তু আজকে এরকম দশা এসএসসি 26,000 প্যানেলে। তো এই হচ্ছে ব্যাপার। এই যে এসএসসি যেটা আপনাদের রিভিউ পিটিশনে কী হবে সেটা কিন্তু এখন ব্যাপার। তবে কিন্তু বেশিরভাগই কিন্তু খারিজ হওয়ার সম্ভাবনা, ওপেন কোর্টে হিয়ারিং হলে সবথেকে বেটার হয়। 26,000 যেটা প্যানেল রয়েছে, তো 15,000 এখানে যোগ্য ক্যান্ডিডেটস রয়েছেন, চাকরিহারা রয়েছেন। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়।